গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ভারত নয় বাংলাদেশ এখন টার্গেট, এবং চ্যানেল নেম হচ্ছে এনটিভি নিউজ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ? যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়, নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে? আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ইউনূস সাহেব হচ্ছে ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করার উৎকৃষ্ট উপাদান। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায় এবং সে ইউনূসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট। ইউনূস সাহেব ওই সুযোগকে বাদ দেবে না, কারণ ইউনূস সাহেবের আমেরিকায় তার প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, ইউনূস ফাউন্ডেশন রয়েছে, এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করা তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সাইদুজ্জামান পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতে বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের উপর নির্ভরশীলতা কমবে। এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস, ড্রিল বেবি ড্রিল এর সাথে সাড়া দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া। ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পেছনে ফেলে এগিয়ে গেল ডক্টর ইউনূস। ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট, তেমন অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এখন ফার্স্ট। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন, ভারত যদি মার্কিন পণ্যের উপর 100% শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। এটা যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে। এমনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভে চাপ পড়েছে, রুপির দর পতন সর্বোচ্চ। এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে। শুধু এটা নয়, ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপও পড়বে ভারতীয়দের ঘাড়ে। 2024 সালে পিও রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকায় আনডকুমেন্ট ইমিগ্রেন্ট বা কাগজপত্রবিহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,25,000। ভারতীয় জনগোষ্ঠী হলো এখানে তৃতীয় বৃহত্তম, মেক্সিকো আর এল সালভাদোরের পরেই। ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে। তাই এখনো পর্যন্ত এটা বলা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখনো পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনূস।
আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত। তো এখানে যদিও এইরকম ভিডিও মানে 2-3 দিন আগেও আমরা করেছি এবং সেখানেও আমরা একই আর কি ইঙ্গিত পেয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের থেকেও বেশি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জিওপলিটিক্যাল সম্পর্ককে বেশি মজবুত করতে চাইছেন এবং তার পেছনে কি যুক্তি থাকতে পারে বা কেন এরকম সেটাও আমরা এখানে একজন অধ্যাপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মুখ থেকেও শুনলাম। তো ব্যাপারটা খুব একটা জটিল বিষয় এবং যদিও এটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই পজিটিভ একটা দিক, কারণ আমেরিকার মতো এরকম যদি একটা অর্থনৈতিকভাবে প্রভাবশীল দেশের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠিত হয় তাহলে বাংলাদেশের জন্য সত্যি সেটা খুব ভালো ব্যাপার এবং বাংলাদেশে কোথাও গিয়ে মান বলুন বা একটা স্ট্যান্ডার্ড বলুন, একটা স্টেটাস বলুন, সেটাও কিন্তু বিশ্ব বাজারে অনেকটাই বেড়ে যাবে। তো সব দিক দিয়ে দেখলে কিন্তু বাংলাদেশের জন্য খুব পজিটিভ একটা দিক। এবং এখানে যেটা ট্রাম্পের যে ক্যাম্পেনিং এর আর কি একটা মানে স্লোগানও ব্যবহার করা হয়েছে ভিডিওটা, যেটা দেখে কিছু কথা বলার রয়েছে যে ড্রিল বেবি ড্রিল। তো সেখানে মানে ট্রাম্প কখনোই আর কি, যে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে কার্বন নিঃসরণের আর কি মানে বিরুদ্ধে নয়, মানে সে চায় কোথাও গিয়ে ফসিল ফুয়েলস এর উপর নির্ভর করে চলতে এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে যে ক্যাশিও চুক্তিটা হচ্ছে তো সেটাও আর কি বিশেষ ভূমিকা রাখছে সেই দিক থেকে। এবং ট্রাম্পের কোথাও গিয়ে বা মানে ইলেকশনের স্লোগানই ছিল মেগা, যে মানে হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন। তো সেখানে দাঁড়িয়ে এই যে শুল্ক চাপানোর যে বিষয়টা রয়ে আছে সেটা শুধু ভারতের ক্ষেত্রে লাগু হবে না, সেটা কিন্তু সমস্ত বিশ্বের যে রপ্তানিকারক দেশ রয়েছে আমেরিকায়, তো সেখানে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রেও লাগু হচ্ছে। সেখানে চীনও পড়ে এবং তাদের দেশ থেকে হয়তো আরো বেশি রকম মানে মানে আমদানি করা হয় আমেরিকায় পণ্য। তো সেখানে তারা যদি বলছে যে তারা যে হারে শুল্ক নিচ্ছে তো তার থেকে বেশি বা সেই হারে আর কোথাও কি শুল্ক লাগু করা হবে, তো সেটা সমস্ত দেশের ক্ষেত্রেই আই থিঙ্ক হবে। তো মানে ট্রাম্প কোথাও গিয়ে চাইছে যে সমস্ত কারখানাগুলো বিকেন্দ্রীকরণ হচ্ছিল সারা বিশ্বে, যে আমেরিকান যে কোম্পানিগুলো রয়েছে তারা আর কি বিশ্বের বিভিন্ন দেশের কারখানা স্থাপন করছিল, বাট সেটা যাতে না হয় সেই কারখানাগুলো যাতে আমেরিকায় স্থাপন করা হয় এবং ওদের দেশের যে বেকারত্ব রয়েছে সেই সমস্যাগুলো যাতে ঘুচে যায়। তো সেই ব্যাপারটাও রয়েছে এর মধ্যে, কিন্তু শুধুমাত্র ভারতের সাথে নয়। একদমই তাই। তো এখানে যে ভারতকে শুধুমাত্র একটা হাইলাইট করা যে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।